আসলে অভ্যুত্থান এই বাংলাদেশের সকলেই মোটামুটি দেখেছে। আমাদের অনেক সরকারের মধ্যেই অভ্যুত্থান হয়েছে। তো যাই হোক, পরিবর্তন একটা ভালো দিক, পরিবর্তন হবে, আবার নতুন সরকার আসবে, এটাই নিয়ম। আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক সরকার আসলে আসলে এখান থেকে যেতে চায় না। দেখেন, এখানে হক কথা বলতে আসছি, কোনো পা ছাড়ার সুযোগ নেই, পা ছাড়বো না, যেটা হক এটাই বলবো, কথা বলে মরে যাব। দেখেন, যে কোনো সরকার আসুক, তারা দুর্নীতি করে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় যায়। এবং আমরা কিন্তু ইদানিং একটা ভিডিওতে দেখতে পাইতেছি যে বাংলাদেশে দুর্নীতি থেকে 13তম হয়ে গেছে, দুর্নীতির মধ্যে এত অবস্থা হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম। বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক 2025-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সবাই আইসা আপনাকে মিডিয়া কথা বলবো যে আমি এই করুম সেই করুম, মানুষের জন্য এই করুম, তারা দেখবেন লাস্ট পর্যায়ে এসে নিজেরাই পেট বলবো। দেখেন, এদিকে আমাদের সমন্বয়কের অবস্থা দেখেন, বুঝছেন, সমন্বয়কের অবস্থা দুদিন আগেও তারা ছিল ফকিন্নির পুত। আমি একটু খারাপলি ভাবেই বলতেছি, তারা একদিন ফকিন্নির পুত ছিল, তাদের হিরঞ্চির মতো দেখতে দেখা যেত। আজকে তারা উপদেষ্টা এবং মানুষের আবেগ বিক্রি করে মোটামুটি কোটি কোটি টাকা ইনকাম করেছে। এখন বড় বড় কথা বলে, বড় বড় আইন শিখায় তারা এখন আবার জুলাইয়ের আন্দোলন করছেন, সেই সময় আন্দোলন করার ডাক দেয়। আমি একটা কথা বলতে চাই, আপনারা যে জুলাইয়ের অভ্যুত্থানের আবার ডাক দেন, মানুষ কিন্তু কার বোকা নেই। আমার মনে হয় মানুষ কেন, কুকুরও আসবে না আপনাদের ডাকে। আপনারা কি বলেন? কমেন্টে এসে বলে যান।